হ্যালো, নমস্কার সবাইকে। আজকে বৃহস্পতিবার আর আজকে সকালটা শুরু হয়ে গেছে গোপালের দুধ গরম করার থেকে। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে গোপালকে খেতে দেওয়া। আর আজকে মেয়ের একটু সকাল সকাল পড়া, তাই ওকেও দুধটা দিয়ে দিলাম। এরপর ও চলে যাবে। আর এই যে ও পড়তে চলে যাচ্ছে, ও পড়তে চলে যাবে, তারপরে আমি আস্তে আস্তে গোপালকে খাওয়াবো আর লেগে পড়বো জলখাবারের জোগাড়ে। ওর পড়া 7:30টার থেকে থাকে, তাই সকালে শুধু একটু দুধ আর বিস্কুট খেয়েই যায়। বলি কিছু করে দিই, কিন্তু তাও খায় না। আর সত্যি কথা, অত সকালে কিছু খাওয়াও যায় না, তাই দুধ আর বিস্কুট খেয়ে ও বেরিয়ে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে গোপালকে খাইয়ে নেব। আর আমার গোপাল ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে নিলাম। মেয়েও 10টা নাগাদ চলে আসবে, তাই আগেই প্রথমে চাটা খেয়ে আমি জলখাবারটা করে নেব। কেন, ওই যে বললাম শুধু দুধ খেয়ে গেছে, এসেই খিদে পেয়ে যাবে। তাই আজকে রান্না করব জলখাবারে ব্রেড পিৎজা। বাড়িতে যা আছে, খুব একটা বেশি কিছু নেই, কিন্তু যা আছে ওই দিয়েই শুরু করে দিলাম কাজ। টমেটোগুলো কেটে নিচ্ছি। শুধু ফ্রিজে টমেটো আর পেঁয়াজই রয়েছে, ক্যাপসিকামটা নেই, তাই শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েই কাজ চালাবো। গত রাতে আমি সারা রাত ঘুমাইনি। আসলে এতটাই মাথা যন্ত্রণা করছিল, সে সারা রাত ধরে মাথা যন্ত্রণা করলো। ওর বাবা যখন ভোরবেলা বেরোলো, ততক্ষণও আমার মাথা যন্ত্রণা করেই যাচ্ছিল, মানে কিছুতেই মাথা তুলতে পারছি না। তারপর ওর বাবা যে অফিস বেরোলো, 2টো বিস্কুট আর জল খেয়ে, একটা মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে ওর বাবা বললো একটু আবার শুয়ে পড়ো, তো আমি ওই ওষুধটা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে মেয়ে যখন উঠলো, তখন আমিও উঠলাম, ওকে সব কিছু করে দিয়ে ও বেরিয়ে গেল। কিন্তু মেয়েটা আসতে আজকে খুব দেরি করছে। আর একটু দেখবো, ফোন করছি, ফোনে বললো যে এখন পরীক্ষা নিচ্ছে স্যার, তাই আসতে আজকে একটু দেরি হবে। কিন্তু তাই বলে এত দেরি কি, সকাল থেকে কিছুই খায়নি সে। যাই হোক, ফোন করেছিলাম, আবার বললো মা আমি বেরোচ্ছি, তাই গরম গরমই করে দেবো। আর এটা হতে তো বেশিক্ষণ লাগে না, প্রিপারেশনেই যা একটু দেরি হয়। তাই এবার ঝটপট করে সস লাগিয়ে আর সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিই। আস্তে আস্তে হোক, ওর আস্তে আস্তে ও গরম গরম তারপরে খেতে পারবে। এইখানে আমার কাছে কোনো হার্বস নেই, তাই এই পিৎজা সসে আবার সব কিছুই থাকে, সব হার্বসই মেশানো থাকে, তাই আমি এই পিৎজা সসটাই নিয়ে আসি। আর এটাকে ভালো করে স্প্রেড করে দিলাম পাউরুটিগুলোতে। চলুন, সসগুলো ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার এর উপরে পেঁয়াজগুলো সাজিয়ে নেব, পেঁয়াজ আর টমেটোগুলো সাজিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো ভালো মতো ভরে ভরে চিজটা একদম ডিপ ফ্রিজে ছিল, কিছুক্ষণ আগে বার করতে ভুলে গেছি, তাই এখন জাস্ট বার করলাম, দেখলাম একদম বরফের মতো, পাথরের মতো হয়ে রয়েছে। যাই হোক, সেইটাই কাজে চালাতে হবে, কেন মেয়ের আসার চিন্তায় আমি ভুলে গেছি যে সেটাকে বার করতে হবে। তাই এবার ভালো মতো আমি চিজ দিয়ে দেবো ওপর থেকে। আর একদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে সবগুলোকে বাটার লাগিয়ে বসিয়ে দেবো। এখানে আমার সব আগে 4টে সেঁকে নিই ওর আসার আগে, যাতে এসেই আগে ওকে খেতে দিয়ে দেবো। এখানে আমি বাটার দিয়ে দেবো, বাটারগুলো ভালো করে হালকা গলে যাবে, তখন আমি একটা একটা করে পাউরুটিগুলো দিয়ে দেবো। দিয়ে কিছু না, বেশিক্ষণ না, 10 মিনিট, 7-8 মিনিট বসিয়ে রেখে দিলেই এটা হয়ে যাবে। হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিই, থাকুক 5-7 মিনিট হোক। আর দিয়ে তো দিয়েছি, তারপরে মনে পড়লো যে আমি তো ওপর থেকে অরেগানো দিতেই ভুলে গেছি, তাই আবার একটু একটু করে অরেগানো মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই। হয়ে গেছে, এবার দেখি খুলে একটু, চিজগুলো বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর দেখতে ঠিক এরকম হয়েছে। তাহলে চলুন, মেয়েও চলে এসছে, ওকে এবার ব্রেকফাস্টটা দিয়ে দিই।
ও দেখে শুনেই খুব খুশি হয়ে গেছে, আর ওর খিদেটাও বেড়ে গেছে, তাই ওকে এবার দিয়ে দেবো। ব্যাস, মুখে হাসি আর মাথা নাড়ানো দেখেই বুঝতে পেরেছি যে খুব ভালো হয়েছে, ওর মতো হয়েছে। তাহলে আমারও আমারটা নিয়ে চলে এলাম, এবার আমরাও খেয়ে নিই। তাহলে দেখা হবে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।